ঘরের পাশে তাল গাছ, লম্বা লম্বা পাতা, তোমার দুধের চা বানাবো, খাবো বসে একা। তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালোবাসার বেঁচে থাকার আলো। হাসলে যে মিষ্টি করে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, গাছের পাতা নড়ে, সারাদিন শুধু তোমার কথাই মনে পড়ে। তো এ গাছ আমলাম টিটু, আজকে বেরোবো খাতরনাক। আজকে ডেকেছি সেই দুধের ফ্যাক্টরি বৌদি, রাত্রে তাকে ডেকেছি আর দেখা যাক কি করতে পারি। ঠিক আছে, আজকে একটু নর্মালের উপর করবো, ভিডিও দেখতে থাকো। চলো, দুধ চলে এসছো? দুধ নিয়ে এসছো তো আজকে? নিয়ে আসোনি? ও থাক তাহলে। আচ্ছা কি নিয়ে এসছো তাহলে? কিছু নিয়ে আসিনি, নিয়ে তো তোমার আসার কথা ছিল। কি চা বানিয়ে? তুমি দুধই দিলে না, আমি চা কি করে নিয়ে আসবো? তুমি দিয়ে গেছিলে আগের দিন। এরকম করে খেলবো? ও খেলবে না? কি খেলবে? কি খেলবে না? চাচি মারো না। আচ্ছা কেমন আছো? কেমন আছো? কেমন তুমি কেমন আছো বলো আগে? আমি চা বেচে খাচ্ছি মোটামুটি, এর থেকেও তার থেকে দুধ ফুদ নিয়ে। ঠিক আছে ঠিক আছে, আসলে কোনো প্রবলেম হয়নি তো? না, একটু ট্রাফিক ছিল বাকি। ও ওটা হয়, এখন কলকাতা রুট মানে ওটা হবেই। আর আমি কি করে এসছি জানো? হামাগুড়ি দিয়েছি। তা আছো কেমন? মোটামুটি ভালো আছো তাই তো? বাড়ির সবাই ভালো আছে? কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, আগের বার দুধ দিলে না তো আজকে দেবে তাই। না না হচ্ছে এমনি নর্মালি ডেকেছি। আচ্ছা ভালো আছে, শ্যুট ছিল আমার। আচ্ছা শ্যুটটা ক্যান্সেল হয়ে গেল বলে ভাবলাম যে তোমাকে ডেকে নি। তুমি সামনেই তো থাকো নাকি? টাইম পাস না, ভাবলাম আগের দিন অত উল্টো পাল্টা বলেছি, যদি আজকে একটু ভালো কথা বলে। না না কান ভালো ভালো কথা বলে সরি চাইবো, ইমপ্রেস করার ট্রাই করবো। না আমার কথা কিন্তু আবার আরে না, নর্মাল একটা শাড়ি বলবো। আমি খুব শাড়ি লিখতে পারি, মানে খুব ভালো ভালো শাড়ি বানাই আমি। যেমন ঘরের পাশে তাল গাছ, লম্বা লম্বা পাতা, তোমার দুধের চা বানাবো, খাবো বসে একা। কি খেলবে না? কোথায়? আমি কি বললাম? ভালো কিছু বলে ইমপ্রেস করবে তো, এটা কি? কি সেই দুধ চা। তোমার যেটা ফার্স্ট দেখা যেটা সেটা আমি বলবো না। ভালো কিছু বলো, ভালো যেটা শুনে আমি ইমপ্রেস হই। এবার একটা বলি, এবার বাজে বলবো না, এবার ভালো একটা বলছি। ঠিক আছে, আমি আবার কবি কবি ভাব। ঠিক আছে, তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালোবাসার বেঁচে থাকার আলো। হাসলে যে মিষ্টি করে ভালো লেগেছে? ভালো লেগেছে, আর একটু ভালো কিছু বলো। আর একটু ভালো এবার তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাকে ডেকে আনতে হবে। স্মরণ করি, দাঁড়া স্মরণ করি। হে ঠাকুর, না না আমি করে নিচ্ছি, দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে দুটো শায়রি বলে দাও। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে দাঁড়াও দুটো পাঠাচ্ছি। ঠিক আছে ওয়েট করছি, পাঠাচ্ছে দাঁড়াও 2 মিনিট পাঠাচ্ছে। হ্যাঁ, রাজার যেমন রাজ্য আছে, আমার আছে তুমি, তোমায় ছাড়া আমার জীবন শূন্য মরুভূমি। এটা ভালো লেগেছে? তাহলে এবার যাবে? ইমপ্রেস হয়েছো? আর একটু বললে হতো না? আরো এবার করতে করতে আমাকে এবার কবি হয়ে যেতে হবে। আমি কবি নই। ও মানে কবি কবি ভাব, শুধু মেয়েদেরই অভাব। নাহলে কবে কবি হয়ে যেতাম। আছে ঝুলিতে? না এটা শেষ? না এটা শেষ, এটা থাক, আর দরকার নেই। এবার চলো, যাবে? এবার কফি ডেটে যাবে শিওর, কোনো চাপ নেই, সব ভুলে গেছো। কফি ডেটে যাবো, ওই কফিটা কি? ওটা ঠিক আছে, যা দেবে তাই খাবো। তাই মিট করলে, উল্টো পাল্টা প্র্যাঙ্ক করলে, মানে আমি আমার জায়গায় যদি অন্য কেউ হতো না, একটুও আসতো না, মানে নেক্সট টাইম আসতো। কই এখন ধর ভিডিও করছি না তো, এখন তো এমনি। কি ইমপ্রেস করার জন্য কি দিতে হয়? হয় টাইম দিতে হয়, তাহলে কফি ডেটে নিয়ে যেতে হয়, না নিয়ে যাচ্ছি। কিছুই নেই। আর কি দেয়া যায়? আরে হাত পাতো, হাত পাতো, গিফট দিচ্ছি, হাত পাতো। এটা গিফট, গিফট। হ্যাঁ এটা কি রকম ধরনের গিফট, এটা কোনো মেয়ে পড়বে না। কি আরেকটা বললে একটু প্রপার ইমপ্রেস হয়ে যেতে হবে, কিন্তু আর একটাই বলবো। হ্যাঁ মানে তোমাকে ফোন করলাম, যে ফোন করার সাথে এই শাড়িটা মিল আছে একটা। হ্যাঁ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, গাছের পাতা নড়ে, সারাদিন শুধু তোমার কথাই মনে পড়ে। তোমার কথা তো আবার সারাদিনই মনে করে, সত্যি কথা বলতে সারাদিন।
24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা তোমার কথা ভাবি। পুরো বুঝো, প্রমাণ করো। আমার বাড়ি চলো। কেন? তাহলে সারাদিন তোমাকে দেখবো, তোমার কথাই ভাববে, ও মাথায় হাত দিলে তুমি প্রমাণ পেয়ে যাবে। আহা, তোমার না গেলে তুমি কি করে বুঝবে? তাহলে একটা কাজ করো, পুরো আর কটা বলেছি আমি শায়রি, আর আমার মনে নেই এখন। পরের দিন আবার আসবে, ওইখানে ভরপেট শুধু কথার মাঝখানে কথাই শুধু শায়রি বলবে। না, আমি পরের দিন আসবো, মানে আমি বললাম আমি পরের দিন ও আসবো। আচ্ছা ঠিক আছে, না আসবে, তুমি আসবে, আমি জানি আসবে। আচ্ছা চলো একটা কফি রেটে যাই ছোট্ট করে মিষ্টি করে, আর বেশি টাইমও নেই আজকে, আমি এবার চলে যাবো। হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে, কটা বাজে? 5টা বেজে গেছে। 5টা বাজে, ঠিক আছে তাহলে আমিও বেরিয়ে যাবো। তাহলে একটুক্ষণ চলো, আধ ঘন্টা মতন বসে আমরা বেরিয়ে যাবো, কি 15 মিনিট মতো। কিন্তু একটা কথা আছে তোমার সাথে, যেটা আমি বলবো, ভাবছি কি না বলবো কি বলবো না। বিলটা কিন্তু তুমি পে করবে। হ্যাঁ, এখানে রাখলো কে? আমি বিলটা পে করবে তুমি। দুটোই যদি আমি করি একতরফা হয়ে গেল না ব্যাপারটা, দুজন মিলে শেয়ার করতে হবে। তো ডেকেছি আমি, খাওয়াবে তুমি, করবে তো বিলটা কিন্তু তোমাকে। আমার পিছনে বিল পে করার প্রচুর লোক আছে, আমি তাহলে আমার সাথে দেখা করতে এসছো, যারা পে করে তাদেরকে বলে পেটা করিয়ে দাও। চলো আমি ডেকে যাচ্ছি, তোমরা কি তোমরা না, তোমরা বাইরে দাঁড়াও, যখন বলবো বিলটা পে করে দিবে। আরে বুঝছি না, কেন হবে না এগুলো? টাকা দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো, চাপ নেই। তোমার সাথে একটা ভিডিও, আজকে একটা ভিডিও শুট করলাম। আবার মানে কোথায় ক্যামেরাটা কোথায়? ওই যে নিয়ে চলে গেল। ও না, ওই যে সোজা থাকো, ওই যে। এরপরে ভাবছি আমি আরো বড় একটা লেন্স কিনবো, যাতে একদম ওই মোড়ের মাথা দাঁড় করাতে পারি, যাতে দেখতেই না পাই। দেখতেই না পায়। তো ভাই জানি না ভিডিওটা কেমন হলো, ম্যানেজ করুন। আর দেখতে পাচ্ছেন ন্যাচারালটা আলাদাই লাগছে, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আজকে ওটা এটুকুই ছিল, আবার দেখা যাচ্ছে পরের ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো, বিয়াপি। আর আজকে এখন কফি ডেটে যাই, বাকিটা তো বুঝতেই পারছো, ঠিক আছে? তো ভাই যাই, বাই, টাটা, একটু বাই বলে দাও, চলো, বাই বাই বাই।